তোরা আব্বাদের মাঠে গেছে, কুদাল মুদাল লেগেছে, এতগুলো কি করছে দেখা আলো কিনা বলবো ওরা আব্বা সে গেলে মাঠে গেছে, এতক্ষণ হাসছে। হ্যাঁ স্বপ্নরে যা দেখায়গা দেনি, তোর আব্বা আসছে কি যা দেখায়গা। ঠিক আছে আমি যাচ্ছি। চলুন স্যার এবার থেকে ঘুরে আসি একবার। চলুন দেখ। ঠিক আছে সব কিছু? হ্যাঁ স্যার সব ঠিক আছে এখানে। আচ্ছা এবার ঠিক আছে, সামনের বাড়ি চল। চলুন স্যার এবার থেকে দেখে আসি। চলো দেখি আসি। কি গরম রে, বিয়ে করে আমি ফাঁসিয়ে গেছি। এতটি যে ছেলে পিলে আছে, তাও একটা ছেলে তো একবার খাবার নিয়ে এসছে না। ছেলের মায়েরই দোষ, বুঝলে হবে। দিদি বাড়িতে কেউ আছেন? আছি তো বাড়িতে। কে আপনারা? দিদি এটা কি কাপশেখের বাড়ি? হ্যাঁ এটা আমাদের তো বাড়ি, কাপশেখেরই বাড়ি। তোরা কোথা থেকে এসেছেন, কি ব্যাপার? সরকারের তরফ থেকে এসেছি। কামরুর চেয়ারটা নিয়ে আনতে হবে, কি এদিকে নিয়ে এসে। আমাকে লাগবে না, ওখানে দে, লোকিনাকে বসতে দে। স্যার আপনি বসেন। আমরা জীবন মরণ স্বাস্থ্য কেন্দ্র থেকে এসেছি, স্বাস্থ্য নিয়ে কিছু কথা বলবে আমাদের স্যার, শুনুন। মা কোন কথা বলছে রে? আমরা এখন মরে আছি নাকি? দাদাই তো আছি। কোন কথা বলছে ও? দেখো দিনি, শুনো দিনি এদের কথা। দেখো দিনি লোকটাও নাই বাড়িতে, কুঠে থেকে সব এসেছে, কি বলছে দেখো নি, আমি বুঝতেও পারি না কিছু না। দেখি লোকটা আসুক। কম কোনো ব্যাপার না, আমাদের স্যার যেটুকু বলছে সেটুকু মন দিয়ে শুনুন, তাহলে আপনি ভালোভাবে বুঝতে পারবেন। ঠিক আছে বলেন তাহলে কি বলছেন বলেন। ডায়েরিটা দাও তো। এস স্যার। আমরা যে কোম্পানির তরফ থেকে এসেছি, তো আপনার বাড়িতে সদস্য কটা? কি বললো কিছু বুঝতে তো পারছি না। সদস্য মানে কি আমি তো কিছু বুঝতে পারছি না। ছাগল গরু নাকি গো? সদস্য মানে ছাগল গরু না, আপনাদের মানুষ কজন? মানুষের কথা বলছে, এমন বেশি নয় গো, মাত্র এই একটা মেয়ে আর ওই তিনটা ছেলে, আর ওই বুঝতে পারছি আর একটা বাড়ির লোক আছে। বলছিলাম যে আমাদের যে সরকারি আইন অনুযায়ী যতগুলো ছেলে নেওয়ার প্রয়োজন, মানে সন্তান নেওয়া, বুঝতে পারছেন তো, এই সন্তানগুলো সীমাবদ্ধের মধ্যে চলতে বলেছে সরকার। কিন্তু আপনি যতগুলো আপনার ছেলে বললেন, তিনটে ছেলে একটা মেয়ে, তাই তো? যেহেতু সরকারি নিয়ম অনুযায়ী আপনাকে দুটো সন্তান নেওয়া উচিত, এবং সরকারি নিয়ম অনুযায়ী আপনাকে দুটো সন্তানের বেশি নিতে পারবেন না, কিন্তু সেখানে আপনি 5টা ছেলে নিয়ে নিয়েছেন। কিন্তু আপনার যে বাড়ির পরিবারের সিচুয়েশন অনুযায়ী, যেহেতু আপনারা ভাগীরথী নদীর তীরে বাস করছেন এবং এই নদীর থেকে আপনাদের জল কখন যে আসবে তার গ্যারান্টি নেই, তো সেই অনুযায়ী এবং সরকারি নিয়ম অনুযায়ী আপনাকে দুটো ছেলের সন্তানের বেশি নিতে পাবেন না, এবং সরকারি নিয়ম অনুযায়ী আপনাকে সীমাবদ্ধের মধ্যে চলতে হবে। যা হয়েছে হয়েছে, আর সন্তান নেবেন না। তাহলে কি করব বলেন আপনি? তাহলে আপনারা অপারেশন করে নেন। অপারেশন আমি করতে পারবো না। অপারেশন থেকে আমাকে খুব ভয় লাগে গো। চাটকা দিবে, বাইচান যদি মরে যায়, কিছু হয়ে যায়, আমার ছেলে পিলাকে কে দেখবে বলেন দিনে? আচ্ছা তো অন্য কোনো পদ্ধতি থাকলে আমাকে বলেন। তাহলে আমাদের স্বাস্থ্য কেন্দ্রের পক্ষ থেকে একটা সহজ উপায় আছে, আপনি বড়ি খাবেন। দিদি তাহলে আমরা আসি। দেখো তুমি কি বিপদে ফেলে দিয়ে গেল। বড়ি খাইতে হবে, কোথায় পাবো? দেখো তুমি আজ মার বাড়ি যাই, দেখি মার বাড়িতে যদি বড়ি পাই তো নিয়ে আসবো।
না এ করে আর হবে না, যাই বাড়ির দিকে যাই, বড় আর খাবার দাবার নিয়ে আসবে না। করে সামনে না এক গ্লাস পানি দে দেনি, খুব গরম রে। ঠিক আছে আনছি, দাঁড়াও। নাও পানি নাও। দাও। মাথা থেকে আসতে এত দেরি কেমন? আর বুঝলো না, ভাবছি আমি খাবার নিয়ে যাবো, এতটি ছেলে পিলে করে আমার লাভ কি? একটা ছেলে খাবার নিয়ে দিতে কথা শুনছে এখনকার ছেলে পিলেরা, বুঝতে শুনবে না পারো মানে? ছেলের মা শুদ্ধ শুনবে। মা তো শুনবে, মা বাড়ি কাজ করতে সারাদিন দিন কাটে, এর মা শুনবে। আর কোথায় যাবে রোদে নাকি? আর বাপটা ঘরে শুয়ে দেখছে নাকি? তা শুয়ে থাকবে কেন? শুয়ে থাকলে সংসার চলবে। সব দোষ তোমার, আমারই তো শব্দ। তোমারই তো। এতটি ছেলে পিলে নিতে কে বললো? ছেলে পিলে নাই না গেছে তো তুই গেলে তো পারতিক দুটা খাবার নিয়ে। আমি যাবো কি করে? তুমি জানো ওই স্বাস্থ্য কেন্দ্র থেকে 3টা লোক এসেছিল, আইসা কত কি বুঝিয়া গেল। কি কেন্দ্র থেকে? ওই স্বাস্থ্য কেন্দ্র থেকে। স্বাস্থ্য কেন্দ্র? হ্যাঁ, কি বলিয়াছে? বলেছে কি ছেলে পিলে কটা, তাই বললো। তা বললাম 4টা ছেলে, আর তুমি আর আমি, তা বাড়িতে 5টা লোক। ওই শুনে কত বকলো ঝোঁকলো জানো। মিথ্যে কথা বলছে তো, ছেলে দুটো লুকিয়ে করিস তো। মেয়ে ছেলের অত কি মাথায় ঠিক থাকে? যে লোক গিলে আর কি কি বলিয়াছে? বললো কি ছেলে পিলা যা হয়েছে হয়েছে, আর যেন ছেলে পিলা লিও না, তাই বললো। তা বললো বড়ি খাইও, তাহলে হবে না, তাই বললো। বড়ি খাইতে বলিয়াছে? হ্যাঁ বড়ি তো এবার দিলিও নে, তাহলে দেখা তোর মার বাড়ি দুটি আছে গিলিয়ে গাদা। ঠিক আছে, হ্যাঁ। তুমি থাকো বাড়িতে, আমি মার বাড়ি যাই। ঠিক আছে যা। সরকারের যা নিয়ম বলেছে এখনকার যুগে মানতে হবে। ছাতাটা নিয়ে যাস খুব রোজ। দিদি বাড়িতে আছেন? তো আবার আপনারা এসেছেন, আসেন, আপনাদের কথাই ভাবছি আমি। না না, আসেন, বসেন। স্বপ্ন, তোর আব্বাকে টাকা লিয়ান তো। আব্বা, ওখানে 3টে লাগাই আছে, কি বলছে চলো। কোন লোক রে? দিনে দেখি। তো আপনারা এসেছেন, বসেন। নিয়ম কানুন গুলো মানছেন তো ঠিকঠাক সরকারি? বেটা এদিকে আয় তো। আয় বাবাই, এই দেখেন, আপনারা যে মানতে বলেছিলেন সেইরকম ভাবে আমি রোজ 1 টাকারে বড়ি খেয়েছি। খাইয়া দেখেন আর আবার এই ছেলেটা হয়েছে, বড়ি খাইয়া কত মোটা তাজা ছেলে হয়েছে। দেখেন বড়ি খেয়া মানে কোন বড়ি খেয়েছিলেন আপনি? আপনারা বড়ি কথা বলেছিলেন না, সে বড়ি খেয়েছি। বাড়িতে আমার তো ছিল না তো, আমি মার বাড়ি থেকে সে কালাইয়ের বড়ি নিয়ে এসেছিল। কালাইয়ের বড়ি 1 টাকা প্রতি রাতে খায়। খাওয়ার পরে তো এই ছেলেটা দেখো কত মোটা তাজা হয়েছে। আমিও খাইয়েছি বড়ি, আমারও হেভি শক্তি হয়ে গেছে, বুঝে দিই কাকে। হ্যাঁ। আপনারা এই দিদিটার মতন ভুল করবেন না। আমাদের বলার মাঝে হয়তো ভুল আছে, কিন্তু এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন।